रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা রমজানের শেষ রজনীতে সূরা সাজদা শেষ করেছিলাম। তো যতটুকু যা বিভিন্ন ঘটনা দুর্ঘটনা মিলিয়ে এর চাইতে বেশি এগোনো যায়নি আর। তো সেই থেকে যারা শুনছিলেন তাদের জন্য নিবেদন এই যে আমরা আবার শুরু করছি সেই ধারাবাহিক পাঠ, যেটা শুরু হচ্ছে সূরা আহজাব থেকে। সূরা আহজাবে যাওয়ার আগে সূরা সাজদার কয়েকটা ইঙ্গিতের মতো কয়েকটা কথা আছে সূরা সাজদায়। যেমন প্রত্যেকটা সূরার, কোরআন মজিদের প্রত্যেকটা সূরার বিন্যাসের ক্ষেত্রে এর যে পরম্পরা নির্ধারণ করা হয়েছে, সেই পরম্পরা নির্ধারণের মধ্যে একটা স্বয়ং সৃষ্টিকর্তারই একটা সাইন পাওয়া যায় যে এই সূরার পরে এই সূরা, এই সূরার পরে এই সূরা। এই জন্য বিভিন্ন গবেষক যারা আছেন আমাদের গুরুজন যারা, তারা বিভিন্ন গবেষণাও করেছে। যে সমস্ত গবেষণা ফল ফসল হলো যে মাক্কি সূরা, মাদানী সূরা, তারপরে তার কথার ধরনের বৈশিষ্ট্য, যেগুলো আমাদেরকে অনেক বড় বড় দিশা দেয়। তো তেমনি সূরা সাজদা আমরা যে শেষ করেছি সেটা আমরা দেখিয়েছি যে আলিফ লাম মিম একটা ধারাবাহিকতায় ওই সূরা সাজদা আলিফ লাম মিম, সূরা লোকমান আলিফ লাম মিম, সূরা রুম আলিফ লাম মিম। তো তো এই যে বিষয়গুলো, এগুলো কতগুলো আলিফ লাম মিম আর কোরআন মজিদের শুরু আলিফ লাম মিম, যেটা সূরা আনকাবুত থেকে, সূরা তাহা আর সূরা কাসাস, তাসিন মিম। তারপরে কেন এটা আলোচনার বস্তু, আমি যারা কোরআন পড়বেন তাদের জন্য এটা একটা ইঙ্গিতমূলক ব্যাপার, এটা একটা সাইন। এই অক্ষরগুলো একটা সাইনিং লেটার বলা হয়, যে আল্লাহ তাআলা বলেছেন এর মানে আমি ছাড়া কেউ জানে না, কিন্তু ইঙ্গিতপূর্ণ এই অক্ষরগুলো দিয়ে যে সমস্ত সূরা শুরু, সে সমস্ত সূরার বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটা সামঞ্জস্য পাওয়া যায়। তো সূরা আনকাবুত আলিফ লাম মিম, সূরা রুম আলিফ লাম মিম, লোকমান আলিফ লাম মিম এবং সূরা সাজদাও আলিফ লাম মিম। চারখানা সূরা দেখা যায় একেবারে আলিফ লাম মিম, ঠিক যেমন কোরআন শুরু হয়েছিল আলিফ লাম মিম যালিকাল কিতাব। আর বৈশিষ্ট্য হলো এখানে প্রত্যেক আলিফ লাম মিম একটি করে আয়াত, অন্য আয়াতের সঙ্গে মেলানো নয়। তো আলিফ লাম মিমের বৈশিষ্ট্য হলো যে যেই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু যে সমস্ত সূরা, তার বিশেষ বৈশিষ্ট্য হলো তার প্রধান আলোচনা থাকে কিতাব, প্রধান আলোচনা থাকে। ওই সূরায় যা কিছুই বলা হয় তার মধ্যে বিশেষভাবে বলা থাকে কিতাব সম্পর্কে। তো সূরা সাজদা এখানে আমি দেখাতে আনলাম এই জন্য যে সূরা আহজাবে আমরা যে পড়তে যাচ্ছি এটা একটা সম্পূর্ণ ভিন্ন সাবজেক্ট, এটা মদিনায়, আর এগুলো মাক্কি সূরা। তো আমরা ভাষার যদি খেয়াল করি তাহলে ভাষা এবং সাবজেক্ট বা আলোচনার বিষয়বস্তুর মধ্যে একটা পার্থক্য দেখতেই পাবো। সূরা সাজদা শুরু হয়েছিল আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। তো আমরা এটাকে তর্জমা করি যে তানজিলুল কিতাব, আমরা এটাকে যদি এখনকার অবস্থায় নিয়ে আসি তাহলে অবতীর্ণ হয় এই কিতাব। আমরা এইভাবে তর্জমা করতে স্বস্তি বোধ করি এবং এতে সাহিত্যিকভাবে বা ভাষাগতভাবে কোনো ভুলের কোনো অবকাশ নেই। তানজিল, নেমে আসে এই কিতাব, কোনো সন্দেহ নেই, মিন রাব্বিল আলামিন, জগতের প্রতিপালকের পক্ষ থেকে।
তো এখন এখানে এটা গেল একটা সাইন। তারপরে হলো বিশ্বাসীদের যে কথা 15-তে আছে, 15-তে দেখি। আচ্ছা, 7-এ দেখব সূরা সাজদার, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া ইয়াদা ওয়া বাদা খালকাল ইনসান মিন তিন। আমি এখানে আমাদের শেষ পাড়ার যে সূরা 3, সেই 3-এর সাথে একটা সামঞ্জস্য করব এইভাবে, ওখানে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তারপরেই আমরা দেখব সূরা আলাক, তারপরেই সূরা যাকে বলে যে আমরা যেটা পড়ার সুযোগ হয়নি আমাদের, সূরা ইন্না আনজালনাহু, সূরা কদর। ওই 3খানা সূরা আপনাদেরকে রমজান মাসে আমি সকলকে অনুরোধ করেছিলাম যে এই পরম্পরায় 3, আলাক এবং কদর, এই 3খানা সূরাকে একটা প্যাকেজ বানিয়ে তারপর যদি পড়া হয় এবং সেখানে একটা বিষয়ের একটা এসেন্স পাওয়া যায়, আভাস পাওয়া যায়। তো এখন এখানে সাথে আমরা দেখলাম যে মানুষকে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, যিনি প্রত্যেকটি জিনিস মানে সর্বোত্তম করেছেন প্রত্যেকটা জিনিসকে তার সৃষ্টিতে। তো প্রত্যেকটা সৃষ্টিকে যদি লক্ষ্য করি আমরা, এর চাইতে ভালো কিছু আর হতে পারে। 13-তে আছে সূরা সাজদার, ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, যদি আমরা ইচ্ছা করতাম তাহলে অবশ্যই দিয়ে দিতাম আমরা প্রত্যেকটি ব্যক্তিকে তার নিজস্ব পরিচালনা। তো এই জিনিসগুলো যেন আপনাদের, আমি যে ছোট ছোট মানে মণিমুক্তার মতো, এগুলো আমাদের একজন গুরু বলেছেন এগুলো সব মণিমুক্তার মতো কোরআন মজিদের। কি হলো, ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তো আমরা যদি ইচ্ছে করতাম তাহলে প্রত্যেকটি ব্যক্তিকে আমরা দিতাম তার পরিচালনা। যেটা আমরা সূরা আর রহমানে গেলে দেখতে পাবো, রহমান আল্লামাল কোরআন, অর্থাৎ প্রত্যেকটি সৃষ্টিকে তিনি তার কোরআন শিখিয়েছেন। তো তার কোরআন মানে হুদাহা, প্রত্যেকটা সৃষ্টির আলাদা যে বৈশিষ্ট্য এবং তার যে একটা গোটা বিষয়টা, তার জীবনযাত্রা, তার কারণ, কি কারণে সৃষ্টি করা হয়েছে, কি করে সে, এসব মিলিয়ে ওই সৃষ্টিটা সহকারে যা তার পরিচালনা পদ্ধতি এবং তার জীবন পদ্ধতি, ওটাই কোরআন। একটা পিঁপড়া, একটা মাছি, একটা মশা, মানে তার জীবন পরিক্রমা যা, তার মধ্যে যে প্রোগ্রামিং দেওয়া আছে সেটাই তার কোরআন। আর মানুষকে বানানো হয়েছিল এই সকল সৃষ্টিকে, সে কোরআন পড়বে, সকল সৃষ্টি যার যার কোরআন শুনে সন্তুষ্ট হবে, এই ছিল তাদের দায়িত্ব। খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান, সে বয়ানকে তাকে শেখানো হয়েছে। সে বয়ান যদি করত তাহলে সকল সৃষ্টি যার যার কোরআন শুনতে পেত। এই হলো কোরআনের যে অলৌকিকতা, কি আসলে। তাহলে এখানে আমরা মানুষ সৃষ্টি দেখলাম, সাথে 13-তে দেখলাম ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, বিপরীতে কি থাকছে, কিন্তু যেহেতু একটা কথা অনিবার্য আমাদের পক্ষ থেকে, লা আমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এটা আমরা সূরা সাদে গেলে দেখতে পাবো যে আমরা অবশ্যই ভরে দেব মানে নরককে বা জাহান্নামকে জিন এবং মানুষকে একত্রিত করে। আচ্ছা, একখানা আয়াতকে টপকে গেলাম, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, এখন আস্বাদন করো, হ্যাঁ এখন আস্বাদন করো তার পরিণতি, ভুলে গিয়েছিলে তুমি
লিকা ইয়াউমিকুম হাদা, সাক্ষাৎ হওয়া বা মুখোমুখি হওয়া যে দিনটার তোমাদের এই। তাহলে আমাদের একটা দিন মোকাবেলা করতে হচ্ছে, একটা দিনের মুখোমুখি হতে হচ্ছে। সেই দিনটার কথা যেন আমরা কখনো কেউ কোনোভাবেই ভুলে না যাই। এটাও একটা কোরআন, এই জন্যই কোরআন যিকরা। এরপরে ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরা, হ্যাঁ, কার্যত বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তায় তারাই যারা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদান, অর্থাৎ আমাদের কোনো আয়াত দিয়ে যদি তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, সে খাররু সুজ্জাদা, সঙ্গে সঙ্গে মাথা নত করে বা মাথা ফেলে দেয় মেনে নেওয়ার জন্য। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন, এবং তারা পবিত্রতা বর্ণনা করে কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের, এবং তারা নিজেকে এর চাইতে বড় কিছু মনে করে না, অহংকার করে না। এ কথাগুলো একটু সমস্যা ব্যঞ্জক, অর্থাৎ একটা অর্থ তো হয় কিন্তু আসলে প্রাসঙ্গিকতার মেটায় না, দাবি মেটায় না। তো আপনি একটা আয়াত শুনলেন, আয়াত শোনার পরে যে আপনি নত হয়ে পড়লেন কেন? অর্থাৎ আপনি এটা মেনে নেবেন বা আপনি মানবেন, এই যে এর চাইতে আপনি আপনার নিজেকে বড় মনে করেন না। তো এটা হলো বিশ্বাসীদের যে কোরআন কারা নেবে আসলে। তারপরে আছে তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি, আলগা হয়ে থাকে, আলগা হয়ে থাকে পাশগুলো তাদের বিছানা থেকে। ইয়াদাউনা রাব্বাহুম খাউফান ওয়া তামান, এই যে জীবন্ত ব্যাপারটা একেবারে পরিষ্কার। আপনি কোরআন শুনেছেন, এরপর আপনার জীবন ছটফট ছটফট করেই কাটবে। নিরিবিলি একটু ঘুম, তারপরে একেবারে প্রশান্তি নিয়ে কোনো একটা আনন্দের মধ্যে ডুবে যাওয়া, এগুলো আপনার জীবন থেকে উধাও হয়ে যাবে। কারণ আপনি দেখেছেন যে আপনি সেই দিনের মুখোমুখি হতে ভয় পান আপনি, তাই না? ভুলে যাওয়া সেই দিনের মুখোমুখি হওয়াকে। আবার আসলো 22-এ সেই কথা। আচ্ছা, 21-এ আসলো যে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমরা অবশ্যই আস্বাদন করাবো ছোট ছোট কষ্ট এই পৃথিবীর জীবনে, ছোট ছোট কষ্ট আগে সেই ভয়ঙ্কর শাস্তির আকবার, সবথেকে বড় শাস্তির লাআল্লাহুম ইয়ারজিউন। এই যাকে বলি আমরা এই জীবনের একেবারে পুরো পিকচারটা এখানে 21 আয়াতে এই জীবনের একেবারে মানে আসল বাস্তবতা বলে দেওয়া হয়েছে। এই জীবনে নানান ঘটনা দুর্ঘটনা ঘটতেই থাকবে, এবং বলছেন আমরা যে কষ্টগুলো দেব সে কষ্টগুলো ছোট ছোট, সেই বৃহত্তর কষ্টের চাইতে তার আগে আমরা জানো তো আমরা ফেরো কোন দিকে? বিলিকায়ে ইয়াউমিকুম হাদা, যে একদিন আমাদেরকে এমন একটা দিনের মুখোমুখি হতে হচ্ছে। আচ্ছা, এরপর একটা রেফারেন্স দেওয়া হচ্ছে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফালা তাকুন ফি মিরয়াতিন মিন লিকাইহি। হ্যাঁ, এখন এটা ধরুন মুহাম্মদুর রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে দেখো, কার্যত দিয়েছিলাম আমরা মূসাকে একখানি কিতাব, অতএব তুমি হবে না, তুমি থাকবে না কোনো সন্দেহে মিন লিকাইহি, এর পাওনার ব্যাপারে। তুমি যে পাচ্ছ, এটা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন তুমি যে পাচ্ছ এই কোরআন, এই পাওয়ার ব্যাপারে তুমি কোনো সন্দেহের মধ্যে থাকবে না। ওয়াজআলনাহু হুদান লিবানি ইসরাঈল, এবং এটাকে আমরা পরিচালনা করেছি তাদের জন্য, ইসরায়েলের বংশধরদের জন্য। তো ছোট্ট সূরা সাজদা, কিন্তু কেন আমি, আচ্ছা এরপরে যেটা আছে 24-এ ওয়াজআলনা মিনহুম আইম্মাতান। এখন একটু লক্ষ্য করার বিষয় হলো মূসাকে কিতাব দিয়েছিলাম, আমরা সূরা বনী ইসরাঈলে দেখে এসেছি মূসাকে কিতাব, যেটা বনী ইসরাঈলের জন্য হুদা। এখানে আবার সেই কথাটা সূরা সাজদায়, অর্থাৎ মক্কি সূরার ধারাবাহিকতা প্রায় এই ধারাবাহিকতা শেষ হলো, মাদানী সূরায় আমরা অবতীর্ণ হতে যাচ্ছি। ওই প্রেক্ষিতে একটু খেয়াল করো, মিস করো না ব্যাপারটা। তো ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফালা তাকুন ফি মিরয়াতিন মিন লিকায়ে ওয়াজআলনাহু হুদান লিবনী ইসরাঈল।
তাহলে মুসাকে যে কিতাব দেওয়া হয়েছিল, তুমি যে কিতাব পাচ্ছ এই ব্যাপারে তুমি কোনো সন্দেহের মধ্যে থেকো না। ওটাই আমি বনী ইসরাইলের জন্য হেদায়েত করেছিলাম বা পরিচালনা পদ্ধতি করেছিলাম। এরপরে ওয়াজালনা মিনহুম আইম্মাতান, আমি এই রোজায় শেষ করা বেশ কয়েকদিন পার হয়ে গেছে, এরপরে আবার কেন, শুধু আপনাদের ওই স্মৃতির সাথে একটু যুক্ত করার জন্য বিষয়টাকে, যে কোরআন এমন একটা এক ইউনিট পাঠ্য যে একে আলাদা করা যায় না। একেবারে যদি পারা যেত এক নিঃশ্বাসে পড়ে যাওয়াটা, সেটা হয়তো সবচাইতে ভালো, তাই না? আর এটা এমন একটা জিনিস যেখানে ভেঙে ভেঙে আমাদের ধর্ম যেভাবে আমরা শিখেছি কোরআনকে, যাকে বলে যে আংশিক কোরআন বা বিচ্ছিন্ন কোরআন, এটা ভয়ঙ্কর, এটা অভিশাপের কারণ। এবং এটা আপনার নিজেরাও বুঝতে পারবেন যারা আপনারা নিবিড়ভাবে কোরআন পড়বেন, যে কোরআন মানে এক ইউনিট, এটার কোনো ভগ্নাংশ নেই। আপনি যদি কোরআনের হন তাহলে আপনার জন্য ভগ্নাংশ আছে, অর্থাৎ আপনি তখন প্রসঙ্গক্রমে ভেঙে ভেঙে ব্যাপারগুলোকে ব্যবহার করতে পারবেন, মেমোরাইজ করতে পারবেন, মনে করতে পারবেন। কিন্তু কোরআনের সাথে যাদের সম্পর্কই নেই, যারা কোরআনের কিছুই জানে না, তাদের কাছে কোরআনের এক একখানা আয়াত, তাই না, আলাদা আলাদা করে বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ করা একটা ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস, যে ক্ষতিটা এই মুসলিম জাতি নিজেরাই নিজেদের করে ফেলেছে। এবং সেই কাহিনী কোরআনে আছে যে এটা। তো এখন এখানে ওয়াজালনা মিনহুম আইম্মাতান, আমি এই কথাটার জন্য এই কয়েকখানা আয়াত আমি মানে আগে সূরা সাজদার দেখালাম, এবং করেছিলাম তাদের মধ্যে থেকেই নেতা। একটু লক্ষণীয় ব্যাপার, যেটা মূসাকে কিতাব দিয়েছিলাম সেটা ইসরায়েলের বংশধরদের জন্য আমরা পরিচালনা করেছিলাম, এবং সেই ইসরায়েলের বংশধরদের মধ্যে থেকেই আমরা নেতা বানিয়েছিলাম। ইয়াহদুনা বে আমরিনা, তারা মানুষকে পরিচালিত করত আমাদের আদেশ অনুযায়ী। মানে এই যে লিঙ্ক, সেই লিঙ্কটা এই মুসলিম জাতির নাই। না, বলছি যে মোহাম্মদ রসুল্লাহকে যে এই যে আমি যে সংযোগটা করলাম, ব্যাপারটা কি বুঝতে পেরেছ? অর্থাৎ মূসাকে রেফারেন্স হিসেবে আনা হলো, তাকে একখানা কিতাব দেওয়া হয়েছিল। ওই কিতাব আসলে কি? ইসরায়েলের বংশধরদের জন্য পরিচালনা, তাদের জীবন পরিচালনা, নির্দেশনা। তো এখন তাদের মধ্যে থেকেই আমরা নেতা বানিয়েছিলাম। ইয়াহদুনা বে আমরিনা লাম্মা সাবারু, তারা পরিচালনা করত মানুষকে, ব্র্যাকেটে দিলাম আমরা, আমাদের আদেশ অনুযায়ী। কখন? লাম্মা সাবারু। এবং তারা এই নেতা হতে পেরেছে কখন? যখন তারা অবিচল ছিল তাদের নিজেদের অবস্থানে, অর্থাৎ কিতাবের অবস্থানে। ওয়া কানু বি আয়াতিনা ইউকিনুন, মানে কোরআনের সঙ্গে আপনার আমার সম্পর্কটা হবে কিভাবে, থাকবে কিভাবে? আমি যতটুকু এর আগে বলেছি সেটুকুকে একটু রিপিট করে শুনে নেবেন। আর এই 24কে আবার আমি বলছি যে মূসাকে দেওয়া যে কিতাব, সেই কিতাব যেই জাতির জন্য তাকে রসুল হিসাবে পাঠানো হয়েছিল জাতির মধ্যে, তাদের জন্য ওটা পরিচালনা ছিল। এবং মানে সেই তাদের মধ্যে থেকেই আমি নেতা বানিয়েছিলাম, যারা নেতা মানে মানুষকে নেতা। তো মানুষের নেতার কাজটা কি? ইয়াহদুনা বে আমরিনা, তারা মানুষকে পরিচালিত করত আমাদের আদেশ অনুযায়ী। লাম্মা সাবারু, এর মানেটা কি? লাম্মা সাবারু মানে একেবারে যারা তখন অবিচল ছিল আমাদের কিতাবের সঙ্গে, অর্থাৎ আমরা যারা দেখিয়েছি যে আয়াতের সঙ্গে যারা, তাই না, ইন্নামা ইউমিনুনা বি আয়াতিনা আল্লাযিনা যুক্কিরু, 15কে আমরা দেখেছি। আবার আমি আসলাম ফিরে সূরা সাজদার 15। আয়াতের সঙ্গে আপনার সম্পর্ক কিভাবে হবে? আপনি সামনে গেলে দেখবেন সূরা ইয়াসিনের ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রাহমান বিল গায়ব, তুমি সাবধান করতে পারবা তাকে
যে মান ইত্তাবা দেখে মেনে নেবে আর যিকরা এই পাঠ্যকে, তাই না, ওয়াখাশিয়ার রহমান বিল গায়ব, এবং ভয় পায় পরম করুণাময়কে না দেখি। তো এগুলো বেসিক কিছু কোয়ালিটি আছে। তো এখানে কিন্তু বনী ইসরায়েলের সবাইকে না, মিনহুম সকলেই ইব্রাহিমের বংশধর বাই ব্লাড, কিন্তু নেতা বানানো হয়েছিল তাদের মধ্যে থেকে। কখন? লাম্মা সাবারু, যখন তারা এই অবিচলতা দেখিয়েছে কিতাবের উপরে। এবং দেখো ওয়াকানু বি আয়াতিনা ইউকিনুন, এবং তাদের স্থির নিশ্চিত বিশ্বাস ছিল আমাদের বাণী ও বার্তার উপরে। তো সেই যে বিষয়টা, আমি এতগুলো কথা কেন বললাম? সূরা আহজাব শুরু হতে যাচ্ছে। এখানে সূরা আহজাব, ইয়া আইয়ুহান নবী, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আহজাবে আমরা আসলাম এবং প্রথম আয়াত হলো ইয়া আইয়ুহান নবী। এখন প্রসঙ্গ হলো, এই নবী কি মুহাম্মদ রাসূলুল্লাহ নবী? আমরা এখানে যেন ইঙ্গিত পাই মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। এই যে 143 সূরা বাকারায় প্রথমেই আল্লাহ আমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিলেন যে ওভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে। মাঝখানে থাকা একদল মানুষ যারা সাক্ষী হবে মানুষের বিরুদ্ধে, আর তাদের উপরে সাক্ষী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেদিন দাঁড়াবে আবার সকলে আমার সামনে, যে এরা আমি যে কাজ করেছি পৃথিবীতে এরা সেই কাজ করেছে। এই জন্যই সূরা আহজাব যখন শুরু হলো, এখানে যে আমরা পড়বো যা যা তার একটা ইঙ্গিত আমরা করে যাচ্ছি শুধু এই ইয়া আইয়ুহান নবী কাকে বলা হচ্ছে? কোনো ইন্ডিভিজুয়াল বার্তাবাহককে নাকি সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহকে? যদি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে নেই তাহলে আমার মনে হয় যে একটুখানি মিসগাইডেড হব। এই এতগুলো কথা আপনাদের সামনে আমি রাখলাম একটু ভেবে দেখার জন্য। ইত্তাকিল্লাহ, ভয় পাও আল্লাহকে। ওয়ালা তুতি আল কাফিরিন ওয়াল মুনাফিকিন। এখন একটু লক্ষ্য করলে দেখা যাবে এই কথাটা ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য মানানসই নয়। বরং সাধারণ কোনো বার্তাবাহক যদি বার্তাবহনের দায়িত্ব নেয় তাহলে তার জন্য এটা হতে পারে যে আমার বার্তা যখন না বলছি কথাটা, যে না কোনো কথা মেনে নিও না, যদি ওইভাবেও নেই আমরা, যে তোমরা মেনে নেবে না কোনো অকৃতজ্ঞের বা কোনো কাফেরকে বা অস্বীকারীকে, আল মুনাফিককে। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিঃসন্দেহে আল্লাহ আছেন, তিনি সর্বজ্ঞাতা এবং সকল জ্ঞানে জ্ঞানী। আমি কি পারলাম কোনো একটা ভূমিকা সামনে আনতে? একটু পেঁচানো হলো, তারপরে আমি আশা করি যে যারা শুনবা আবার একটু শুনবা, শুনে দেখো এর মধ্যে অনেক ইনফরমেশন আছে। ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, দ্বিতীয় আয়াতে এসেও দেখা যায় যে সেইটা যে একজন ইন্ডিভিজুয়াল যারা বার্তাবহনের দায়িত্ব, অর্থাৎ আল্লাহর যে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বার্তাবহনের যে ব্যাপারটা শিখেছেন যারা, তাদের কোনো একজনকে বলা হচ্ছে। এ কথাটাও কি পারলাম বলতে বাংলায়? কথাটা বুঝছো যে তুমি মেনে চলবে তাই যা ওহী করা হয় তোমার প্রতি, এবং এই ওহী করা হয় এটাও আমরা কিন্তু একেবারে সূরা যাকে বলে তহা 114-তে পরিষ্কার দেখে এসেছি যে ইচ ইন্ডিভিজুয়াল উইল গেট রেভেলেশন। প্রত্যেকটা ব্যক্তি মানুষই ওহী পাবে। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তো হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু আর সূরা সাজদার লাম্মা সাবারু কি পার্থক্য আছে? যে জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, মানে আল্লাহর আদেশ অনুযায়ী মানুষকে পরিচালিত করার যে দায়িত্ব সেটা কখন পারবা? যখন তুমি নিজে হবা বেআয়াতি না, সরাসরি আল্লাহর বাণী ও বার্তায় ইউকিনুন, বিশ্বাসে নিশ্চিত। তাহলে ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, এবং মেনে চলবে তুমি তাই
যা ওহী করা হবে তোমার প্রতি প্রতিপালক থেকে তোমার, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। আবার এখানে লক্ষণীয় সম্বোধন ইয়া আইয়ুহান নবী। আবার দ্বিতীয় আয়াতে এসে বলা হচ্ছে যে কার্যত আল্লাহ আছেন বিমা তা'মালুন, যাই করো তোমরা, বহু বচনে। তার মানে এ কোন নবীরা এরা? অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ থেকে যারা বার্তা বহনেরটা শিখেছে। বলতে পারলাম কথাটা? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সর্বোপরি নির্ভর করবে বা ভরসা করবে তোমরা আল্লাহর উপরে। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, হ্যাঁ, এবং যথেষ্ট আল্লাহই তোমার অভিভাবক হওয়ার জন্য এবং তোমাকে দেখে শুনে রাখার জন্য। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি, আমরা করিনি, হ্যাঁ, করেননি আল্লাহ কোনো পুরুষ মানুষের জন্য দুটি হৃদয়ের, ফি জাওফিহি, তার বুকের খাঁচায় দুটি হৃৎপিণ্ড নেই, এমন কোনো পুরুষ মানুষ তিনি সৃষ্টি করেননি। হ্যাঁ, বলছি ওয়ামা জাআলা আজওয়াজাকুম, আর না তিনি করেছেন তোমাদের স্ত্রীদেরকে আল্লাহি তুজাহিরুনা মিনহুন্না, সেই স্ত্রীরা যাদের সাথে জেহার করো তোমরা, উম্মাহাতিকুম, তারা মা তোমাদের। এটা আল্লাহ নির্ধারণ করেননি। জেহার করা বলতে আরব কালচারে বা সেই মক্কি সমাজে যদি কেউ তার স্ত্রীকে দুরভিসন্ধিমূলকভাবে বা স্বাভাবিকভাবেও যদি মায়ের সাথে তুলনা করে বসত, কথাটা বুঝেছো? তাহলে কি হতো? তাকে গণ্য করা হতো তালাক হয়ে গেছে। আবার বলি, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফিহি, করেননি আল্লাহ কোনো পুরুষের জন্য দুইটি হৃদয়ের, ফি জাওফিহি, অর্থাৎ কোনো পুরুষের এমন করেননি যার বুকের খাঁচার মধ্যে দুটি হৃৎপিণ্ড আছে বা দুটি হৃদয় আছে। তাহলে যাই তোমরা করো তোমাদের স্ত্রীদের সাথে, এবং করেননি তোমাদের স্ত্রীদেরকে যাদের সাথে তোমরা জেহার করো, উম্মাহাতিকুম, তারা তোমাদের মা, অর্থাৎ মায়ের সাথে তুলনা করলেই তোমার স্ত্রী মা হয়ে যায় না। ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম, আর না তিনি করেছেন, আর না তিনি নির্ধারণ করেন মুখ ডাকা পুত্রদেরকে তোমাদের পুত্র, মুখ ডাকা পুত্রদেরকে তোমাদের পুত্র। যালিকুম কাউলিকুম বিআফওয়াহিকুম, ওইগুলো কথা তোমাদের মুখ দিয়ে বলা। আল্লাহু ইয়াকুলু আল হক, আর আল্লাহ বলছেন যেটা প্রকৃত বাস্তবতা, ওয়াহুয়া ইয়াহদি আস-সাবিল, এবং তিনি পরিচালিত করেন পথে। অত্যন্ত ভারী কথা, যে কয়টা কথা আমরা পড়লাম অত্যন্ত ভারী কথা। যদি কেউ মাথায় নিতে চায়, যদি কেউ দায়িত্ব মাথায় নিতে চায় এই কোরআনের, উদউহুম লিআবাইহিম, ডাকবে তোমরা তোমাদের পালিত পুত্রদেরকে তাদের পিতার নাম ধরে, হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটা সঙ্গততর আল্লাহর কাছে, তাই না? এখন আমি একটা ছেলেকে ভালো লেগে, যেমন ইউসুফের বাবার নাম কি, এগুলো তো কেউ জানতো না, আর ইউসুফও বলেনি, তাই না? তো এখন যেরকম লালিত পালিত যারা লালন পালন করে পালক পুত্র, তারা যেন তাদের পিতার নামে তাকে ডাকে। ইয়তীম হয়ে আসতে পারে, বা তুমি
কিনে নিয়েছো, তারপরেও তুমি সামহাও তার পিতার নাম তুমি জানো, তো ওই বাচ্চাটাকে তুমি তার পিতার নামে ডাকবে। ইয়া আবু খালেদ আছে না আরবের যে, ফাইনলাম তা আলামু, কিন্তু যদি না জানো, আবা আহম, পিতাদেরকে তাদের, ফায়খওয়ানুকুম ফিদ্দিন, তাহলে ভাই তারা তোমাদের, ফিদ্দিন অর্থাৎ তোমাদের জীবন নীতিতে, তোমাদের জীবন নীতিতে তারা তোমাদের ভাই। ওয়া মাওয়ালিকুম, এবং তোমাদের বন্ধু সহচর। ওয়া লাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাকুম বিহি, হ্যাঁ খাতা অর্থাৎ আদৌ নেই তোমাদের উপরে কোনো পাপ, মানে কোনো অভিযোগ সেই ব্যাপারে, আখতাকুম বিহি এ ব্যাপারে যা কিছু তোমরা করেছো। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তাআম্মাদাত, কিন্তু যা, হ্যাঁ কিন্তু যা একেবারে স্থিরভাবে অর্থাৎ সিদ্ধান্তমূলকভাবে করেছো তোমাদের অন্তর দিয়ে, অর্থাৎ অন্তরের সিদ্ধান্ত অনুযায়ী যা তোমরা করেছো। ওয়া কানা আল্লাহু গফুরান রাহিমা, অর্থাৎ এর আগে যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে তা তো হয়ে গেছে, সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এখন যদি তোমরা জানার পরেও তোমরা একেবারে মানে যাকে বলে যে নিশ্চিন্ত হৃদয়ে তোমরা কাজটা, তাআম্মাদাত কুলুবুকুম, অর্থাৎ তোমাদের অন্তর যা এর দ্বারা অর্জন করতে চেয়েছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আচ্ছা, এইবার একটা পরিচয়, একটা সম্পর্কের নির্ণয় করা হচ্ছে এইভাবে, আন-নবী অর্থাৎ যিনি বার্তাবাহক, সবচাইতে কাছের বিশ্বাসীদের কাছে, তাদের নিজেদের চাইতেও। এখন বোঝো তাহলে এখন যদি মোহাম্মদুর, হ্যাঁ হ্যাঁ সম্বোধন করলো, মানে সাধারণীকরণ করলো মনে হচ্ছিল, হ্যাঁ এখানে এসে মনে হচ্ছিল না আবার মুহাম্মদের দিকে ঢুকে যাচ্ছে, না হয় তাও যায় না। অর্থাৎ আল্লাহর বার্তা তোমার কাছে যে পৌঁছাবে, তুমি যদি তাকে সেইভাবে আল্লাহর বার্তা বাহক হিসাবে নাও, তাহলে সে তোমার প্রাণের চাইতে প্রিয়, কারণ সে তোমাকে জীবনের সন্ধান দিয়েছে। এখানে ভালোবাসাবাসী ইফেকশনের কোনো কথা না এখানে, কারণ তিনি তোমাকে তোমার জীবনের সন্ধান দিয়েছেন, তুমি তো ছিলে মরা। কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, তারপর তোমার যাকে বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূল ইযা দাআকুম, জবাব দিও আল্লাহকে অর্থাৎ তার বার্তাবাহককে যখন ডাকেন তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, ডাকেন তোমাদেরকে যা জীবিত করবে তোমাদেরকে। তো আসলে বার্তাবহন যে কাজটা যে করেছে, সে আসলে একটা মানুষের কি করেছে, তাকে জীবন দিয়েছে। তখন সারা কোরআনকে মেলাও, তো সে তোমার জীবনের, তোমার নিজের জীবনের যেহেতু তোমার কাছে সে প্রিয় হবে। আমাদের মধ্যে সেই সম্পর্ক, আমরা তো তেলাপোকা সাইজেরও না, পড়ে শোনাচ্ছি বটে, কিন্তু বার্তাবহনের জন্য যে কোয়ালিটি দরকার সেটা আল্লাহ যদি দেন কাউকে, তো সে পাবে। এই জন্য আমরা কেউ আবার রসুল টসুল নবী টবি দাবি করে না বসি। হ্যাঁ এইটা মানে হ্যাঁ অনেকেই আমাদের মধ্যে করে বসেছেন, ওই ভারতীয়রা এসেছিল এখানে, হ্যাঁ যাই হোক নাম নিও না। তো নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর স্ত্রীরা এবং তার নবীরা, নবীর মায়ের বা স্ত্রীরা তোমাদের তাদের মা। ওয়া উলুল আরহাম বাদুহুম আওলা বিবাদ। আচ্ছা, উলুল আরহাম অর্থাৎ রক্তীয় সম্পর্কের অধিকারী যারা, বাদুহুম আওলা বাদ, তারা একে অপরে অন্যের ওলি, এই ওলি মানে উত্তরাধিকারী। ফি কিতাবিল্লাহ, হ্যাঁ আওলা, ওলি থেকে আওলা, ঘনিষ্ঠতর, ঘনিষ্ঠতর, হ্যাঁ
বেবাদ অন্যের অপরের ফি কিতাবিল্লাহ আল্লাহর লিখিত বিধানে মিনাল মুমিনিন বিশ্বাসীদের চাইতে ওয়াল মুহাজিরিন। খেয়াল দেখছো এখানে ওই সেই আয়াত যেটা নিয়ে তোমার সাথে আমার সাথে না মানে আলাপ হয়েছিল, হ্যাঁ, সম্পদের বন্টনের ক্ষেত্রে মিনাল মুমিনিন ওয়াল মুহাজিরিন ইল্লা আনতাফালু ইলা আউলিয়াইকুম মারুফ। তবে যা তোমরা করবে অর্থাৎ তোমাদের যা কিছু সহায় সম্পদ এর আল্লাহর কিতাবে লেখা আছে, এটা তোমাদের রক্তীয় সম্পর্ক যারা তারা অগ্রাধিকারী পাওয়ার ক্ষেত্রে। এখন মদিনায় এসে তোমাদের যারা বন্ধু হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে, তাই না, আপনজন হয়ে গেছে, যাদের বাড়িতে আশ্রয় নিয়েছো, তারাও অধিকারী কিছু একটা পাওয়ার তোমার থেকে। তো সেটা কি, তোমরা সঙ্গতভাবে সেটা করবে। একজনকে ধরে সব দিয়ে দেবে, অর্ধেকটা দিয়ে দেবে, এরকম নয়, বিশ্বাসী বন্ধুকে সব দিয়ে দিচ্ছ কি, এরকম নয়। হ্যাঁ, কানা যালিকা ফি কিতাবে মাসসুরা, এটা একেবারে বিশদভাবে লিখিত আছে আল্লাহর কিতাবে, অর্থাৎ যেটা আমরা সূরা নিসায় পড়ে এসেছি। আচ্ছা, ওয়াইজা আখাযনা মিনান নাবিয়িনা মিসাক, হ্যাঁ এটা বন্ধ করে দাও। আচ্ছা, ওয়াইজ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, যখন নিয়েছিলাম আমরা নবীদের কাছ থেকে তাদের অঙ্গীকার। সূরা 3 আলে ইমরান 81, যখন নিয়েছিলাম আমরা নবীদের কাছ থেকে তাদের অঙ্গীকার। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, মোহাম্মদ উঠে আসলো। কারণ নাজিল তো হচ্ছে, মানে আমাদের প্রতি তো আর নাজিল হচ্ছে না। সুন্দর না, আপনি যেটা বলছেন সাধারণীকরণ হয়, আবার টেনে এনে একজনের উপর উঠায় না, এখন সাধারণীকরণ কাকে হচ্ছে? নবীকেই, সব নবীর মুখ দিয়েই তো সব বলানো হচ্ছে। এগুলো আমরা আয়াতগুলো পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে যারা পেয়েছেন তাদের মধ্যে যারা এই বার্তা বহনের দায়িত্ব নেবেন। আবার এই মিনকে সাধারণের মধ্যে চলে আসতে পারে কিনা? নিশ্চয়ই পারে, যখন আসবে। তো ওয়াইজ আখাযনা মিনান্না, এটা কি তোমাকে শোনাচ্ছেন না আল্লাহ? যখন নিয়েছিলাম আমরা নবীদের কাছ থেকে অঙ্গীকার তাদের, ওয়া মিনকা, এবং তোমার কাছ থেকে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহকে যদি ইঙ্গিত করি, ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারিয়াম। একইভাবে নূহ থেকে, ইব্রাহিম থেকে, মূসা থেকে, ঈসা থেকে এবং ঈসা ইবনে মারিয়াম থেকে। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, এবং নিয়েছিলাম আমরা তাদের থেকে একদম কঠিন মানে অঙ্গীকার। লে ইয়াসআলা আস-সাদিকিনা আন সিদকিহিম। এখন এইখানে আমি যদি একটু বলি যে যেইভাবে আমি চিত্রায়িত করলাম 1 থেকে নিয়ে 6 আয়াতকে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকেই নির্গত হয়েছে এই সমস্ত বাণী ও বার্তা বা আয়াতসমূহ। এটা তো নিঃসন্দেহে আমরা যারা বিশ্বাস করি কিতাবকে, তাই না, এটা তো বটে। কিন্তু বলা হচ্ছে কাদেরকে উদ্দেশ্য করে? যারা ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহর এই নিয়মটা অনুসরণ করবে, তিনি যেভাবে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছিয়েছেন, তোমরা যারা, তোমাদের মধ্যে থেকে যারা এই বার্তা পৌঁছাবার দায়িত্ব নেবে, তাদেরকে যদি আমরা ধরে নেই যে তাদেরকে আল্লাহ বলছেন, তাহলে তাহলে 7 নম্বর আয়াতও এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ খাস না হলেও পারে, অর্থাৎ যে একালেও সেই দায়িত্ব নেবে। কারণ আমরা কখনোই যেন ভুলে না যাই, কথাগুলো কোরআন থেকে পড়ছি, এবং কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর পরবর্তীদের জন্য অনেক বেশি গুণ, পরবর্তীদের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কিতাব না। মুহাম্মদ রাসূলুল্লাহ তো স্বয়ং আল্লাহর গাইডেন্সে পরিচালিত, আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, তাকে দিয়ে কিতাব বলানো হচ্ছে। তো আমি 2 বার কিন্তু আমি দেখিয়েছি কথাটা, যে আমরা সূরা বনী ইসরাঈলকেও উল্লেখ করেছি, আর এই সাজদা থেকেও দেখিয়েছি আমরা, যে আমরা ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব 23 হলো। তারপরে কি বলছি, যেটা ওয়াজালনা, আচ্ছা,
তারপরে কি ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি, তাহলে এখন এখানে কাকে বলা হচ্ছে? রসুলের কাছ থেকে যারা বার্তা পৌঁছানোর দায়িত্ব শিখেছেন তাদেরকে, নাকি মোহাম্মদ রসুল্লাহকে ঘুরিয়ে ফিরিয়ে আবার? তো এই ট্রানজিশনগুলো একটু দেখতে হবে। জালনা হু হুদান লে বনি ইসরাইল, তাহলে মূসাকে দেওয়া কিতাবকে হুদান বানিয়েছেন কার জন্য? বনি ইসরায়েলের জন্য। তো মোহাম্মদকে দেওয়া কিতাব হুদান বানিয়েছেন কার জন্য? মানুষের জন্য, মুত্তাকিদের জন্য। তো এখন এখানে তুমি যদি ধরো তাহলে 177কে যদি তুমি আরও সামনে, তাহলে ডিটেল বুঝতে পারবা যে মুত্তাকি কারা। সেই মুত্তাকিদের জন্য এই কিতাব। তো মুত্তাকিদেরকেই এই কথাগুলো বলা হয়েছে, যদি মেলাতে পারো ব্যাপারটা। তাহলে যে মুত্তাকি দায়িত্ব নেবে, বার্তা বহনের দায়িত্ব নেবে, ঠিক ওইভাবে এখন আমি ওটাও দেখিয়েছি লম্মা সাবারু 24-এ, অর্থাৎ তোমাকে সেই যোগ্যতা অর্জন করে নিতে হবে। কারণ আমরা সামনে দেখেছি, আমরা 23-এ দেখেছি যে তোমার ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহ চূড়ান্ত কথাটা বলেই দিয়েছেন যে তার চাইতে উত্তমতম কে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে। তো সেই এই কথাগুলো তাদের জন্য। তো এখন এখানে এরপরে আবার এসে আমরা ওখানে একটু সন্দেহ জাগলো যে বোধহয় মোহাম্মদ রসুল্লাহকেই বলা হয়েছে। আবার সেটাকে যদি আমরা রিল্যাক্স করি যে আমাদের জন্য নূহ অপ্রাসঙ্গিক নয়, ইব্রাহিম অপ্রাসঙ্গিক নয়, ইব্রাহিম মোহাম্মদেরই পিতা নয়, ইব্রাহিম আমাদেরও পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা সূরা হাজে গেলে, এর পরের সূরায় গেলেই একদম পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। একটু জটিল হলো, যেহেতু আমি কি জানি, আমি পড়ার কারণে এখন ঠিক রমজানের আবহটাই অনুভব করতে পারছি এবং ওই ধারাবাহিকতাটাই আসছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। তাহলে তাদের কাছ থেকে কিন্তু আমি অঙ্গীকার নিয়েছিলাম কঠিন, লে ইয়াস আলা আসাদিকিন আন সিদকিহিম, জিজ্ঞেস করতে যারা সত্যায়িত করেছিল তাদের সত্যায়নের ব্যাপারে। একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো, পড়ো পড়ো, তাকাও, যেন সৎ লোকদের নিকট তাহাদের সততা সম্পর্কে জিজ্ঞাসা করেন। ব্যাপারটা তো একটা মানে দাঁড়ালো, কিন্তু আসলে আমরা যে প্রসঙ্গটাকে নিয়ে এসেছি, তাহলে এখন সেটাই কি হলো না, লেইয়াস আলা, যেন জিজ্ঞেস করা যায় আস-সাদিকিন, যারা এইটাকে সত্য জ্ঞান করেছিল। 1 থেকে 6, 1 থেকে 7, বুঝতে পারলা? এইটাকে যারা একটা সত্য জ্ঞান করেছিল তাদেরকে জিজ্ঞেস করতে তাদের সম্পর্কে, যে তোমরা কিভাবে এই কোরআন পৌঁছানোর ব্যাপারটাকে সত্য মনে করেছিলে। মানে অনেক রেফারেন্স দেখানো যায়, তাই না? কিন্তু যেটা একদম বাধা ব্যাপারটা, কথা বুঝছো? সূরা আনফালে যেটা একেবারে অনিবার্য করা, সূরা আরাফ ইন্নালিল্লাহ ওয়ালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালুন। এখন এখানে ব্যাপারটা এরকম যে আমরা 6 ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, অবশ্যই আমরা জিজ্ঞেস করব তাদেরকে যাদের প্রতি পাঠানো হয়েছিল। ওয়ালানাস আলান্নাল মুরসালিন ফালানাকুসান্না আলাইহিম, তারপর একদম নিশ্চিত ঘটনাগুলো খুলে বলবো সামনে তাদের, বিইলমিন, এমন অবগতি নিয়ে, ওমা কুন্না গায়েবিন, তখন তারা বুঝতে বাধ্য হবে যে আমরা অদৃশ্য ছিলাম না, আমরা অনুপস্থিত ছিলাম না। তো এই 6 এবং 7কে নাও এখানে নিয়ে যদি তুমি সূরা আহজাবে আসো, তাহলে তুমি ব্যাপারটা কি দেখবা, যে এমনও হতে পারে যে মুহাম্মদ রাসূলুল্লাহ তো একখানা কিতাব রেখে গেছেন। এখন হুবহু এই কিতাবখানা মানুষের কাছে পৌঁছাবে কারা? বিষয়টা কি জোর করে চাপিয়ে দেওয়া, না তোমাদের কাছেও ব্যাপারটা উদ্ভাসিত হয়েছে? এটা আমার একটা অনুরোধ থাকবে কাছে দূরে সব ভাই বোনের কাছে। লিয়াস আলাস-সাদিকিনা আন সিদকিহিম ওয়া আদ লিল কাফিরিন আযাবান আলিমা। এবং আয়োজন রেখেছি আমরা যাদেরকেই আমরা পাঠিয়েছি তাদেরকে যারা অস্বীকার করেছে। অর্থাৎ এখন যদি আমরা কোরআন নিয়ে কারো কাছে যাই, যেমন তুমি কালকে যে কথাটা বললে যে তুমি গিয়েছিলে, কোরআন নিয়েই গিয়েছিলে,
এখন সেখানে যারা প্রত্যাখ্যান করতো তোমাকে তাদের জন্য তো আল্লাহ বলেছেন যে আমরা কঠিন যন্ত্রণার আয়োজন করে রেখেছি তাদের জন্য শাস্তির। আলহামদুলিল্লাহ, তো এখনই আমরা একটু বিরতি নেই, তারপরে আবার আমরা শুরু করছি। ওমা আলাইনা